হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ করব। আর গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের সবারই কিছু না কিছু না কিছু জমি আছে, অথবা বাড়ি কাজ করতেছি, মিস্ত্রিকে বিল দিব ছাদ মাপে। সেই জিনিসটা আমরা আসলে বুঝতে পারি না আসলে কীভাবে ছাদের মাপটা বুঝে নিব, মিস্ত্রিদের কাছ থেকে বুঝে নিব। তো দর্শক, সেই বিষয়টাই আমি আপনাদের সামনে আলোচনা করব। তো দর্শক, দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা আয়তক্ষেত্র আঁকা হয়েছে। তো এটার দৈর্ঘ্য আছে 40 ফিট, প্রস্থ 30 ফিট। দেখেন, দৈর্ঘ্য আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সূত্র তখনই অ্যাপ্লাই করবো যখন সমান্তরাল বাহুদ্বয় এক সমান থাকে। ধরুন 40 ফিট, এখানেও 40 ফিট আছে, আর এখানেও 40 ফিট আছে, এখানে 30 ফিট, এখানে 30 ফিট। তো এটার ক্ষেত্রফল আমরা বের করব। তো বের করার জন্য আমাদের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে, এখানে দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 40, আর এখানে প্রস্থ হচ্ছে গিয়ে 30, হলো 1200। তো আমরা খুব সহজেই এই আয়তক্ষেত্রের বা এই জমি, আয়তক্ষেত্র বলেন জমি বলেন, হ্যাঁ, এটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। তো এটা হচ্ছে গিয়ে বর্গ ফিট মানে স্কোয়ার ফিট। তো দর্শক, এখন আমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে এটা কত শতাংশ বা কত কাঠা। তো আমরা জানি 1 শতাংশ সমান 435.6 বর্গ ফিট, তো স্কোয়ার ফিট। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু এটার আয়তন 1200, তো সুতরাং 1200কে 435.6 দ্বারা ভাগ করলে আমরা শতাংশতে পেয়ে যাব। তো শতাংশ পাওয়ার জন্য 1200 ভাগ 435.6, 2.75 শতাংশ, মানে 3.5 শতাংশ। তাহলে 2.75 শতাংশ। এখন এই 1200 স্কোয়ার ফিটকে আমরা কাটাতে ট্রান্সফার করব। আবার 1200 ভাগ 720, 1200 ভাগ 720, 1.66 কাঠা। তো দর্শক, আমরা খুব সহজেই একটা 40/30 ফিট একটা জমির বলেন অথবা আয়তক্ষেত্রে বলেন, সেটা শতাংশ পেয়ে গেলাম বা কাঠাও পেয়ে গেলাম। শতাংশ হচ্ছে গিয়ে 3.5 শতাংশ, মানে 2.75 শতাংশ, আর কাঠা হচ্ছে গিয়ে 1.66 কাঠা। তো দর্শক, এটা আমরা বের করলাম একটা রাউন্ড ফিগারের ক্ষেত্রে। দেখুন, রাউন্ড ফিগার হচ্ছে 40 ফিট/30 ফিট। এখন আমাদের সাথে যদি ফাংশন থাকে, দেখুন নিচের যে ডায়াগ্রামটা আছে, 40 ফিট 5 ইঞ্চি বাই 30 ফিট 4 ইঞ্চি। তো সেক্ষেত্রে এটার হিসাব কীভাবে বের করবো? তো 40 ফিট আমাদের রাউন্ড ফিগার আছে, এখন 5 ইঞ্চিকে আমরা ফিটে নিব। তো 40 ফিট 5 ইঞ্চি, তো 40 ফিট আমরা রেখে দিলাম। 5 ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করলাম, কারণ 12 দ্বারা ভাগ করার কারণ হচ্ছে কি, আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফিট। তো এই জন্য 5 ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করা হয়েছে। তো নর্মালি এখন 40 প্লাস 5কে 12 দ্বারা ভাগ করলে হয় 0.41 হয়। 5/12, দেখেন 0.41, 40 ইন্টু 0.41। তো এটা আমরা পেয়ে গেলাম 40 ইন্টু 0.41। হ্যাঁ, ঠিকই আছে। এরপর এটা হচ্ছে 30 ফিট 4 ইঞ্চি। তো 30 ফিট প্লাস 4/12, তো 30 প্লাস 4কে 12 দ্বারা ভাগ করলে 0.31 হয়। 30 তখন যোগ করলে 30.31। তো দৈর্ঘ্য, তো তো দর্শক, আমরা এখন এটা দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম। এখন আমরা এটা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল 40.41 ইন্টু 30.31 গুণ করলে 40.41 ইন্টু
30.31 1224.82 1224.82 বর্গ ফিট। তো আমরা 1224.82 বর্গ ফিট পেয়ে গেলাম। এখন এটাকে যদি আমরা শতাংশ বা কাঠাতে রূপান্তর করতে যাই, সেক্ষেত্রে 435.6 এবং 720 দ্বারা ভাগ করে আমরা শতাংশ বা কাঠাতে ট্রান্সফার করতে পারবো। তো দর্শক, এটা হচ্ছে কি আমাদের একটা আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গেল বা বর্গক্ষেত্রে একটা জমির পরিমাপ কীভাবে বের করতে, সেটা সেই সেই বিষয়গুলো আমরা এখন জানলাম। তো এখন আমরা দেখব একটা যে আনইভেন, মানে যে আমাদের জমির যে সাইডের মাপগুলো আছে এগুলো এক সমান নয়। সেক্ষেত্রে আমাদের করণীয় কী? সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে কি, আমাদের যে গড় দৈর্ঘ্য গড় প্রস্থ বের করে, গড় দৈর্ঘ্য গড় প্রস্থ বের করে, এটার গড় দৈর্ঘ্য পূরণ গড় প্রস্থ, এটা বের করে তারপর আমরা একটা গুণ দিয়ে একটার সাথে আরেকটা গুণ দিয়ে আমরা ক্ষেত্রফল বের করব। যেমন ধরুন এখানে 40 ফিট আছে, এখানে 60 ফিট আছে, তো 40 প্লাস 60 কত হয়? 100। এটা গড় দৈর্ঘ্য বের করার জন্য আমরা 2 দ্বারা ভাগ করলে হয় 50। এরপর দেখেন 35 ফিট প্লাস 45 ফিট হয় 80, এটাকে 2 দ্বারা ভাগ করলে হয় 40। তো আমরা গড় দৈর্ঘ্য পেয়ে গেলাম, গড় প্রস্থ পেয়ে গেলাম। তো এটার ক্ষেত্রফল বের করবো 50 ইন্টু 40 হয় 2000। তো আমার এই টোটাল এটার পুরোটা ক্ষেত্রফল, এই যে এটা এখানে এটা পুরোটা ক্ষেত্রফল হচ্ছে 2000। তো এটাকে যদি আমরা শতাংশ নিতে চাই, 435.6 দ্বারা ভাগ করব এবং কাঠাতে নিতে গেলে 720 দ্বারা ভাগ করব। তো দর্শক, এই হলো বিষয়। তো আপনারা বুঝতে পারছেন কীভাবে জমির পরিমাণ বের করতে হয়। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটি আছে এটাতে ক্লিক করে আমার ভিডিওর সাথে আপডেট থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।